হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওটা খুব একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। ফর্ম ফিল আপের নিয়ে অনেক ডাউট রয়েছে এবং অনেকে ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করতে পারছে না, বা অনেকে এখনও ফর্ম ফিল আপের উপর সাইবার ক্যাফের উপর নির্ভরশীল। তো বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আরআরবি এনটিপিসির যেটা গ্র্যাজুয়েশন লেভেলের যে ফর্ম ফিল আপ, সেটা আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ করে দেখাবো, এবং যে স্টেপে তোমরা আটকাতে পারো প্রত্যেকটা স্টেপ আমি ভালো করে এলাবোরেট করবো। তো বেশি দেরি না করে চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু করা যাক। আমরা চলে এসেছি এখন কম্পিউটার স্ক্রিনে এবং আমার কাছে google.com খোলা আছে। তো সবার আগে তোমরা গুগলে গিয়ে তোমরা যে কোনো একটা আরআরবি ওয়েবসাইট সার্চ করবে। আমি আরআরবি কলকাতা সার্চ করছি, আরআরবি কলকাতা। তো আমি আরআরবি কলকাতা সার্চ করলাম। এখানে আরআরবি কলকাতা দেখো প্রথমে লিঙ্ক চলে আসবে, আরআরবি কলকাতার ওয়েবসাইট খুলে যাবে। তো এটাই ক্লিক করছি। এটাই ক্লিক করতে আমার আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। একটু নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানে CN6 CN5 সব কাজে এগুলো নোটিফিকেশান রিসেন্ট বেরিয়েছে, সবগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমি 5-এর ফর্ম ফিল আপটা এখন করবো। আমি 5টা খুলছি। 5টা ফর্ম ফিল আপ করলাম। এখানে চলে এসেছে 5-এর পুরো ডিটেলস, এবং এখানে দেখো টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করছি, খুলে নিচ্ছি। তো খুলে যাওয়ার পরে এরকম একটা পেজ চলে আসলো, এবং এখানে তোমার উপরে দেখো অ্যাপ্লাইয়ের অপশন আছে। অ্যাপ্লাই দুটো আছে, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এবার যারা প্রথমবার ফর্ম ফিল আপ করছে তাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, ধরো যারা 2019-এও পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু অ্যাকাউন্ট আছে, তারা সেই অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করবে। অনেকে ফোন নম্বর বা ইমেল আইডি বলে করছে, ভুলে গেছে, ফরগেট পাসওয়ার্ড করে নিও। ফোন নম্বর ইমেল আইডি সেগুলোই ট্রাই করো, সেগুলো দিয়ে দেখবে লগ ইন হয়ে যাবে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যেও না, কারণ তোমার অলরেডি আধারের সঙ্গে ভেরিফাইড আছে। নতুন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে যাও আবার, তাহলে তোমার সেটা অ্যাকাউন্ট ডুপ্লিকেট করা হবে, এবং সেক্ষেত্রে তুমি রিজেক্ট হয়ে যেতে পারো। তো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আগে কোনো দিন এক্সাম দিয়ে থাকো বা এবারে কোনো আরআরবির এক্সাম দিয়েছো, তাহলে সেই অ্যাকাউন্টটাকেই রিকভার করো, নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করো না। এবার আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করছি এখানে, কারণ আমি ফার্স্ট টাইম ফর্ম ফিল আপ করবো এটার জন্য। আমি এর আগে কোনো করিনি এই অ্যাকাউন্ট থেকে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করলাম। এবার এখানে তোমাকে ডিটেলস ভরতে হবে। এখানে আমি ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর এখানে তোমার যে বেসিক ডিটেলস আছে, পার্সোনাল ডিটেলস, সবার আগে সেগুলো তোমাকে ভরে নিতে হবে। ফুল নেম আছে, তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো ভরে নিতে হবে। আর তারপরে যে তোমার হচ্ছে কান্ট্রি, এগুলো ভরে নিতে হবে। তারপরে নিচের স্টেপগুলো আমি পরে বলছি, আগে এগুলো আমি তাড়াতাড়ি করে ভরে নিই। আমার সব বেসিক ডিটেলস এখানে ভরা হয়ে গেছে। আবার নিচে দেখো একটা অপশন আছে এখানে আধার ভেরিফিকেশন। এখানে তোমার আধার নম্বরটা দিতে হবে এবং দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। তো আমি আধার ভেরিফাইটা করে নিচ্ছি। আধার নম্বরটা আমার টাইপ করা হয়ে গেছে। আর আধার নম্বর পরে ভেরিফাই ইউজিং আধার ক্লিক করলাম। এখানে যে ক্লিক করলাম, এখানে আমার বেসিক ডিটেলসে চলে আসবে। এখানে আবার জিনিসটা সেম কনফার্ম করতে হবে আমার, অ্যাজ পার আধার আমার ডিটেলস কী আছে। অ্যাজ পার আধার ডিটেলসটা আমি এবার দিয়েছি, আধারে তোমার যেগুলো লেখা আছে অ্যাজ পার আধার আমি ডিটেলস ভরে দিয়েছি। এবার এখানে অ্যাগ্রি যেটা আছে, ডিক্লারেশনটা ক্লিয়ার করলাম এবং ভেরিফাই করছি। এবার দেখো একটু টাইম নেবে, এরপর ভেরিফাই হয়ে যাবে। দেখো এখানে কী হলো, ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি লেখা চলে এসছে, এবং আধার ভেরিফাইড এখানে লেখা চলে এসছে। তো আমার আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে। এরপরে নিচে যাবো এবং নিচে গিয়ে বাকি ডিটেলসগুলো আমি ফর্ম ফিল আপ করবো। এই যে নিচে চলে এসেছি, নিচে দেখো দুটো জিনিস, ইমেল আইডি, মোবাইল নম্বর। এরা স্টার না আছে, খুবই ইম্পর্টেন্ট। তুমি ইমেল আইডি মোবাইল নম্বর যেটা দেবে সেটা তোমার কাছে পার্মানেন্ট থাকে, ঠিক আছে, সবসময় অ্যাভেলেবেল থাকে। ইমেল আইডি কোনো র্যান্ডম ইমেল আইডি দিয়ে দেবে না, যেটা তুমি পাসওয়ার্ড ভুলে গেছো। যে ইমেল আইডি তুমি রেগুলার ইউজ করছো, তোমার পাসওয়ার্ড মনে আছে, সেটা তুমি দেবে। যদি মনে হয় যে আমার সেরকম কোনো ইমেল আইডি নেই যেটা আমি সব কিছু মেনটেন করি ডাটা, তাহলে একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করে নাও। কিন্তু ইমেল আইডিটা অবশ্যই একটি ইম্পর্টেন্ট ইমেল আইডি, যেটা সবসময় তুমি অ্যাক্সেস করতে পারবে, এরকম একটি দেবে। সেম মোবাইল নম্বরে তোমার নিজস্ব মোবাইল নম্বর, যেটা তুমি সবসময় অ্যাক্সেস করো বা যেটা ফিউচারে অ্যাক্সেস করবে, যেটার মধ্যে রিচার্জ আছে বা ভবিষ্যতেও থাকবে, নম্বরটা তোমার হারাবে না, 2 বছরের মধ্যে কিছু করবে না, সেরকম মোবাইল নম্বরটাই দেবে, এবং নিজের মোবাইল নম্বরটাই দেবে, ঠিক আছে। তো আমি এখানে ডিটেলস ভরছি, এবং তারপরে এখানে জেনারেট যে ওটিপি করবো, আমার ইমেলে এবং মোবাইলে ওটিপি চলে যাবে, এবং ওটিপিটা এখানে দিয়ে আমার এই দুটো ভেরিফাই হয়ে যাবে। তো চলো আমি আগে এই দুটো ভেরিফাই করে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের যদি প্রথমবার ইমেলে ওটিপি না আসে, তাহলে সেকেন্ডবার রিজেনারেট করবে, তাহলে দেখবে ওটিপি চলে এসেছে। এবং এবার আমার ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। সেমভাবে আমার মোবাইল নম্বরটাও ভেরিফাই করে নিচ্ছি। দুটো ওটিপি দেওয়ার পরে তোমার এখানে দেখো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, হাইলি সিকিউর একটা পাসওয়ার্ড, যেটা তোমার মনে থাকবে, ভুলবে না, এরকম কোনো পাসওয়ার্ড তুমি সিলেক্ট করো এবং সেভ করবে, ঠিক আছে। পাসওয়ার্ডটা যেন তোমার মনে থাকা যায়, ভুলে যাও না, ঠিক আছে। এরকম একটা পাসওয়ার্ড দেবে, দরকার লিখে রাখবে, কিন্তু পাসওয়ার্ডটা ঠিকঠাক করে যেন ভুলে না যাও। পাসওয়ার্ড দেবে, তারপরে ক্যাপচা দেবে, তারপরে প্রিভিউ করতে পারবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে সেট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার সব ডিটেলস ভরা হয়ে গেছে। এবার সব ডিটেলস ভরার পরে আমি এখানে ক্যাপচাও ভরে দিয়েছি। এবারে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করতে আমার সব ডিটেলস একবার করে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে নাকি, এবার চেক করে নেওয়ার জন্য। এবার চেক করার পরে আই হ্যাভ রিচেকড ক্লিক করে আমি নেক্সটে যাচ্ছি। এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আমি ক্লিক করছি, প্রসিড করে দিলাম। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবার আমি করতে পারবো। এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাকাউন্ট। রেলের যত ফর্ম ফিল আপ করবো বা তোমরা যত ফর্ম ফিল আপ করবে, এই অ্যাকাউন্টে তোমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট হবে। তো এবার আমি ফর্ম ফিল আপ শুরু করবো। এরপর এই প্রসিডিওরটা সবার আগে সবাইকে একবার করে নিতে হবে, যারা যারা এখন অবধি ফর্ম ফিল আপ করোনি।
মানে প্রথমবার যারা যারা রেলের ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এটা করে নিতে হবে। তো এবার আমি ডাটা সব ফিল আপ করে নিয়েছি, আইডি আর পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, এবার আমি লগ ইন করবো। এই যে দেখো লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের আসবে। এই ইন্টারফেসটা আমার সামনে এসছে। এবার নিচে দেখো দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম। এবার দেখো এখানে এই 3টে এক্সামের জন্য ফর্ম ফিল আপ চলছে। CN2 যেটা তোমাদের রিওপেন হয়েছে, ঠিক আছে, 6-5 তোমার যত যতগুলো তুমি অ্যাপ্লাই করতে হবে সব কিছু এখানে দেখাচ্ছে। তো আজকের দিন আমি এখন যে তোমার 5 আছে NTPC গ্র্যাজুয়েট, সেটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এবং পরের আমি ফর্মে 5টাও অ্যাপ্লাই করে দেখাবো, ঠিক আছে। আজকে আমি এখন এই 5 নম্বরটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানে তোমার ডিক্লারেশন দিলাম। এবার এখানে কোন RRB তুমি সিলেক্ট করবে সেই RRBটা আমি করলাম। আমি যেমন এখানে ধরো RRB কলকাতা থেকে আমি ফর্ম ফিল আপটা করছি, তো RRB কলকাতা সিলেক্ট করে আমি ডিক্লারেশন দিয়ে আমি নেক্সটে যাচ্ছি। নেক্সট তারপরে তোমার যে বেসিক ডিটেলস অটোমেটিক এখানে চলে আসবে। সো বেসিক ডিটেলস তোমার ভরার দরকার নেই বারবার, তুমি যেহেতু একবার রেজিস্টার করছো বেসিক ডিটেলস তোমার চলে যাবে। যেগুলো যেগুলো নিচে আছে সেগুলো তোমাকে ভরতে হবে। তো আমি এগুলো এক এক করে ভরছি এবং তোমাদেরকে ভরার পরে আবার নেক্সট প্রসিড করে দেখাচ্ছি। এখানে দেখো পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1 আর 2 দুটো তো আছে, তার মধ্যে একটা কিন্তু কম্পালসারি দেবে, ঠিক আছে। তোমার যদি কোনো কাট মার্ক থাকে, কিছু না থাকে, যদি কোনো কাট মার্ক নাও থাকে বা যেন স্পেশাল কোনো মার্ক না থাকে, কোথাও কোনো তিল আছে, বা তোমাদের গালের 2-3টে তিল থাকতে পারে, তোমাদের হাতের তালুতে, গোড়ালিতে, থুতনিতে যেখানে তিল থাকতে পারে, ঠিক আছে, কোনো একটা ভিজুয়াল মার্ক কিন্তু দেওয়া যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার মেডিকেলের সময় বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা কিন্তু চেক করাই ভালো হবে। এবং এটা যদি কেউ নীল করে দেয়, অনেকে জানে না নীল করে দেয়, নীল করে দেওয়া করবে না, কোনো না কোনো একটা মার্ক অবশ্যই দেওয়া উচিত। কমপক্ষে একটি তো দেওয়াই উচিত, দুটো দিলে আরও ভালো, ঠিক আছে, কিন্তু মিনিমাম একটা তোমার দেওয়া উচিত। সো এটা অবশ্যই তোমরা ফিল আপ করবে, কেউ নীল করে চলে যাবে না। তোমার সব বেসিক ডিটেলস ভরা হয়ে গেছে। এরপরে দেখো এখানে কমিউনিটি ডিটেলস আছে। এবার তুমি যদি যে কমিউনিটি থেকে বিলং করো সেই কমিউনিটি ডিটেলসটা ভরবে। এটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন আছে, তো দেখাচ্ছি। যারা ইউআর আছে ইউআর ভরে, তো ইউআরে কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। যারা SC বা ST আছে তাদের জন্য তোমাদের এখানে দেখো নেম অফ দি কাস্ট সার্টিফিকেট কী আছে, সার্টিফিকেট নম্বর দেওয়া আছে, ইস্যুইং অথরিটি দিতে হচ্ছে, ডেট অফ ইস্যু দেওয়া আছে, আর এখানে পাস্ট কনসেশন দিতে হবে না, আপনার সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এটা SC হয়ে গেল। STও তোমাদের দেখি হ্যাঁ সেম অপশন আছে STর ক্ষেত্রে। এবার তোমাদের OBCর ক্ষেত্রে দেখছি, OBCতে জাস্ট তোমার দিতে আছে তোমাদের নন ক্রিমিলিয়ারে থাকো কি না, তাছাড়া তোমাদের কিছু দিতে হচ্ছে। নন ক্রিমিলিয়ারটা শুধু ডিক্লারেশন দিতে হচ্ছে। আর EWSেও সেম আছে, তোমাদের ওই সার্টিফিকেট নম্বর, ইস্যুইং অথরিটি আর ডেট অফ ইস্যু, তাই সার্টিফিকেট তোমাদের ফিজিক্যালি আপলোড করতে হচ্ছে না, ঠিক আছে। তো এখানে তোমরা কমিউনিটি ডিটেলস ভরে নেবে। আমি এটা ভরে নিচ্ছি, তারপর আবার নেক্সট স্টেপে যাচ্ছি। কমিউনিটি ডিটেলস ভরা হয়ে গেছে। এবার যেটা আমাদের অ্যাড্রেস আছে, অ্যাড্রেস সেকশনটা ভরবো। এবার এখানে দেখো দুটো অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমরা প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেমই রেখো এবং পার্মানেন্ট অ্যাড্রেসকেই প্রেজেন্ট অ্যাড্রেস দিও, ঠিক আছে। অনেকে যদি বাইরে থেকে প্রিপারেশন করো বা কিছু করো সেটাকে দিও না, কারণ বলছি ধরো তোমরা প্রিপারেশন এখন করছো, প্রিপারেশনের পরে তোমরা ধরো সিলেকশনের পরে তোমার বাড়ি চলে গেলে, এবার 4 মাস পরে 5 মাস পরে জয়েনিং লিটার আসলো, তখন আবার জয়েনিং লিটার তোমার খোঁজার জন্য তুমি যদি প্রেজেন্ট অ্যাড্রেস দাও সেখানে তোমার চলে আসতে পারে। তো পার্মানেন্ট অ্যাড্রেসটাই তুমি প্রেজেন্ট হিসাবে করে রাখো, ঠিক আছে। সব কমিউনিকেশন যা করবে রেল থেকে সব তোমার পার্মানেন্ট অ্যাড্রেসেই করবে। তো আমি এখন অ্যাড্রেস ডিটেলস ভরে ফেলছি, তারপরে সেভ করে নেক্সট পেজে যাব। প্রেজেন্ট অ্যাড্রেস ভরা হয়ে গেছে। এবার আমি ঠিক করে এখানে তাহলে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসও সেম হয়ে যাবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি এখানে ভরেছি এবং ঠিক করে দিচ্ছি। তো অলরেডি পার্মানেন্ট অ্যাড্রেসটা এবার পাশে চলে এসছে। এবার আমি সেভ অ্যান্ড নেক্সট করবো। প্রথমে সেভ করছি, সেভ হয়ে গেল। এবার আমি নেক্সটে যাচ্ছি। তো প্রথম যেটা পেজ ছিল পার্সোনাল ডিটেলস, এটা আমার ভরা হয়ে গেলো। এবার সেকেন্ড পেজ যেটা আছে আদার ডিটেলস, এখানে আমি চলে আসলাম। আদার ডিটেলসে কিছু যেগুলো বেসিক জিনিস দিতে হবে, যেমন আর ইউ এক্স সার্ভিসম্যান, এটা নো করে দিলাম, ঠিক আছে। এবার PWD যদি কেউ থাকে সেটা ইয়েস নো, আমি এখানে নো করছি, ঠিক আছে। তারপরে এখানে যারা একটা এগুলো আমি নো করেছি সব। EWS এখানে যে ইয়েস আছে ইয়েস করবে, আমি নো করছি, ঠিক আছে। রেলওয়ে এমপ্লয়ি এটাও নো করছি। তো এখানে এটুকুই হয়ে গেল। তারপর নেম অফ দি কারেন্ট ডিপার্টমেন্ট, এটাও যেহেতু আছে নট অ্যাপ্লিকেবল হয়ে গেল, যেহেতু তুমি কোথাও চাকরি করছো না। যদি এখানে তুমি কোথাও জব করো সেক্ষেত্রে তোমাকে NOC নিয়ে আসতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো এখানে আমি নো করছি, এখানে বেশি কিছু করার নেই। এবার এখানে একটা অপশন আছে অ্যাকাউন্ট নম্বর, তোমাকে এখানে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে যেখানে তুমি টাকা রিফান্ড পাবে, ঠিক আছে। তো এখানে সেই অ্যাকাউন্ট নম্বরটা তোমাকে দিতে হবে। তো আমি অ্যাকাউন্ট নম্বর ভরে সেভ অ্যান্ড নেক্সট করছি। ব্যাঙ্ক ডিটেলস ভরা হয়ে গেছে। এবার আমি সেভ করবো, তারপরে নেক্সটে যাব। সেভ, নেক্সট। তারপরে আদার ডিটেলস আছে, এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। প্রথমে তোমার ম্যাট্রিকুলেশনটা অটোমেটিক আসে, মাধ্যমিক লেভেলে যেটা আছে। তো এখানে আমি আমার ডিটেলস ভরে ফেলছি, মাধ্যমিকের যে ডিটেলস আছে। তো এখানে স্টেট যেটা, যে স্টেটে তুমি এক্সাম দিয়েছো, ঠিক আছে। ডিস্ট্রিক্ট হয়ে গেলো, যেই ডিস্ট্রিক্টে তুমি এক্সাম দিয়েছো, ঠিক আছে। তো আমি এগুলো সব ডিটেলস ভরে ফেলছি। বোর্ড যেটা আছে তোমার বোর্ডের নাম দিয়ে দিতে হবে। এখানে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, রেজাল্টের ডেট আছে ওটা দিয়ে দিতে হবে, রোল নম্বরটা দিতে হবে। তারপরে তোমার যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটটা দিতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট যেটা সেটা দেবে, রেজাল্ট কিন্তু দেবে না, সার্টিফিকেট চেয়েছে। তো আমি সব কিছু আপলোড করে দিই, আমি আবার নেক্সটে যাচ্ছি।
যদি তোমাদের সাইজ কম বেশি হয় ফটোর বা পিডিএফের, ঠিক আছে, সেটা তোমরা অনলাইনে যে কোনো সময় কনভার্ট করে নিতে পারো। যেমন আমার এই সার্টিফিকেটের এখানে সাইজটা একটু বেশি আছে আমি দেখতে পাচ্ছি, সেটা আমি কনভার্ট করে কম করে নেবো। তো তোমরা অনলাইনে যখন আই লাভ পিডিএফে গিয়ে পিডিএফের সাইজ কমাতে বা বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, নেটে চেক করলেই পেয়ে যাবে। এবার আমি অ্যাড করে যাবো, অ্যাডে নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন এটা ভরবো, নিচে অ্যাডে গিয়ে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করতে প্রথম যে ডিটেলস ভরি সেটা চলে আসে অটোমেটিক। এবার আমি সেকেন্ড ডিটেলসটা ভরবো। এবার সেকেন্ড কোয়ালিফিকেশন যেটা আছে এখানে ডিগ্রিটা ডাইরেক্ট চলে আসলো, সেখানে 12-এর কিছু আসছে না। ডিগ্রিটা আমি ক্লিক করলাম এখানে। এবার ডিসিপ্লিন, সাবস্ট্রিম, স্টেট, ডিস্ট্রিক্ট আবার যেমন সব কিছু এখানে আবার ভরে দিতে হবে সেম টু সেম এখানে। এখানে কোনো কিছু সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হচ্ছে না, ঠিক আছে, সার্টিফিকেটের মাধ্যমে আপলোড করছে, এখানে আর কিছু আপলোড করতে হচ্ছে না। তো এখানে আমি বাকি ডিটেলস ভরে দিয়ে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। তো আমার দুটো কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গেছে, এরপর আর কিছু কোয়ালিফিকেশন অ্যাড করার নেই। তো এবার আমি নেক্সট অপশানে চলে যাব, নেক্সট করে দিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো কী কী আপলোড করেছে, এখানে সব দেখাচ্ছে আপলোডেড। তুমি এখানে চাইলে ভিউ করে দেখেও নিতে পারবে তুমি যেগুলো আপলোডেড করেছো, ঠিক আছে, সব দেখে নিতে পারবে, তো অসুবিধা নেই। এরপরে তোমার আছে নিচে আসলে দেখবে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। ফটো সিগনেচার করার ক্ষেত্রে তোমাদের যেমন সাইজ মেনশন করা যায় 30 থেকে 70 কেবি, তোমাদের সিগনেচার সাইজ 30 থেকে 70 কেবি করা আছে। তো এগুলো তোমরা ফটো সিগনেচার বানিয়ে নেবে। সিগনেচার কী করে তোমার পারফেক্ট সিগনেচার করতে হয় সেটা আমি একটা ভিডিও বানিয়ে আমি অ্যাটাচ করে দিচ্ছি, সেই ভিডিওটা তোমরা দেখে নাও এখনই। ভিডিওটা দেখে নিলে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। সবার আগে তোমরা প্লে স্টোর থেকে ডক স্ক্যানার বলে একটা অ্যাপ হয়, সেটাকে ইনস্টল করে নেবে। আমার ফোন অলরেডি ইনস্টল আছে, এটা আমি খুললাম। এবং তোমাদের আরেকটা কাজ হবে, তোমরা একটা সাদা পেজে সাইন করবে, একটু ডার্ক কালারের কালি দিয়ে সাইন করবে। সাইন করার পরে সেটা ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলে নেবে যাতে লাইট ইউনিফর্ম হয়। এবার আমার অলরেডি তোলা আছে এবং আমার দেখো ডকুমেন্টসগুলো স্ক্যান করা আছে দেখাচ্ছে। এবার এখানে দুটো অপশন আছে, একটা ক্যামেরা, একটা ফটো। ফটো সিলেক্ট করবে। ফটো সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখবে তোমার যা গ্যালারিতে আছে সেগুলো চলে আসবে। আমার লেটেস্ট সাইন এটা, আমি এটা ক্লিক করলাম, তারপরে ডান করলাম। তো আমার সিগনেচারটা এই অ্যাপের মধ্যে ইম্পোর্ট হয়ে গেল। এবার তুমি এটাকে ক্রপ করার জন্য দেখো আমি দু সাইড থেকে একটু ক্রপ করে দিলাম। দু সাইড থেকে একটু ক্রপ করার পরে উপর নিচে, আমি উপর নিচে কিন্তু চ্যাপটা করছি না, আমি উপর নিচে যথেষ্ট স্পেস ছাড়ছি। মোটামুটি একটা তোমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ আসবে এরকম আমি স্পেস ছাড়ছি, ঠিক আছে। কারণ তারপরে তোমাদের এই ফটোটা কাজে লাগবে। রেক্ট্যাঙ্গুলার শেপে একটা করলাম, এটা করার পরে আমি নেক্সটে যাব। নেক্সট যাওয়ার পরে দেখো তোমাদের ফটোটা স্ক্যান হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। এবার তোমরা দেখে নেবে কোনটা সুবিধা হয়। এখানে যেমন এখানে ধীরে ধীরে ডার্ক করা যায়, ডার্ক বা লাইট করা যায়, বা সফট টোনে তোমরা চলে যাবে। সফট টোনে গেলে তোমার জিনিসটা ভালো হবে। সফট টোনে আমরা গেলাম, ঠিক আছে। সফট টোনে যাওয়ার পরে অ্যাডজাস্ট করলাম, এই দেখো পারফেক্ট চলে এসেছে। সফট টোনে যাওয়ার পরে অ্যাডজাস্ট করলাম, পারফেক্ট চলে এসেছে। এটা তোমাদেরকে পারফেক্ট সাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। এবার এটাকে ওকে করে নেবে, তারপরে এখানে রাইট ক্লিক করে নেবে, সেটা হয়ে গেলে এবার এটাকে সেভ করে নেবে। এখানে সেভে ক্লিক করলেই তোমার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে। অথবা তুমি ডাইরেক্ট চাইলে জেপিজি ফরম্যাটে তুমি হোয়াটসঅ্যাপ বন্ধ করে শেয়ারও করতে পারো, ঠিক আছে। এখানে শেয়ার সেভ সবেরই অপশন পেয়ে যাবে, শেয়ার সেভ সব কিছুর আছে। তো এইভাবে তোমার ফটোটাকে তোমরা সেভ করে নেবে। ফটো আর সিগনেচার পাওয়ার পরে তোমরা প্রথমে ফটো আপলোড করবে 30 থেকে 70 কেবির মধ্যে। প্রথমে ব্রাউজে গেলাম, আমি ফটো সিলেক্ট করবো। আমার ফটো অলরেডি বানানো আছে, ফটোটার সাইজ আমার তার মধ্যেই আছে 51 কেবি। সো এটা আপলোড হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওপেন করলাম, ওপেন করার পরে তোমার একটা ক্রপের অপশন দিচ্ছে, আমার ঠিক আছে, কোনো ক্রপ করা লাগবে না। সো এটা ওকে করে দিলাম, ঠিক আছে। তো এটা আমার ফটো অ্যাটাচ হয়ে গেল, আপলোড হয়ে গেল। সরি, এখানে ফটো আপলোড নেই, ফ্লিড আপলোডে ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তার মানে ওটা আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিটেক্ট করছে না। তো আমাকে ওটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করতে হবে। তো ওটা অনলাইন তোমরা করতে পারো, অনলাইনে আমার ওয়েবসাইটে যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কনভার্ট করে দেয়, আমি এটাকে অনলাইনে কনভার্ট করে নিচ্ছি। যদি কারো সেম প্রবলেমটা হয়ে যায় তাহলে তোমরা এখানে সার্চ মারো চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড অনলাইন, এখানে সার্চ করলে তোমরা দেখতে পাবে হচ্ছে পিকসার্টের যে ওয়েবসাইটে চেঞ্জ ফটো ব্যাকগ্রাউন্ড, এটাই তোমরা চলে যাবে। এখানে আমি চেঞ্জ করলাম, ক্লিক করার পরে এখানে তুমি যদি ফটো আপলোড করো তোমার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক খুব ভালোভাবে চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা এটা ফলো করো, তাহলে তোমাদের এই ডাউনলোডের যে প্রবলেম এটা থাকবে না। তো আমি এবার ফটোটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে ফটোটা ডাউনলোড করতে ফটোর সাইজ কিন্তু বেড়ে গেছে। সো ফটোটাকে আমাকে আবার কম্প্রেস করতে হবে, একটু অনলাইন তোমাদের করে নিতে হবে। ফটো সাইজ বেড়ে গেছে, এটাকে আমরা কম্প্রেস করবো, আবার অনলাইনে আমরা কম্প্রেস করবো, ঠিক আছে। তো অনলাইনে চলে যাচ্ছে কম্প্রেস করার জন্য। বা তোমরা কম্পিউটারে ডাইরেক্ট এডিট করতে পারো, এখানে ডবল ক্লিক করো, ফটোটা তোমরা ওপেন হয়ে যাও। তোমার যে এডিটিং সফটওয়্যার আছে, আমার যেমন এডিটিং সফটওয়্যারে গিয়ে এখানে আমি যদি এখানে এডিট করি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রিসাইজ ইমেজ করা আছে, এখানে রিসাইজ ইমেজ করার পরে তোমার দেখো এখানে অলরেডি যেটা আছে জেপিজি ফরম্যাটে, এটা যদি রিসাইজ করে 19 কেবি এখন আসছে। দেখো নিচের সাইজটা দেখাচ্ছে নিউ এইটাকে যদি আমি একটু বাড়াইও 22, 27, 70 কেবি, তোমার 70 কেবি 70 কেবির মধ্যে থাকতে বলেছি, একটু কমিয়ে দিচ্ছি। আর 38 কেবি, ঠিক আছে, 38 না একটু বাড়িয়ে দিই তাহলে একটু ভালো হয়, 42 কেবি। তো তোমার 42 কেবিতে তোমার জিনিসটা চলে আসলো। এবার আমি এটাকে সেভ করছি, অটোমেটিক রিসাইজ হয়ে গেল, ঠিক আছে। সেম তোমার এখানেই সেভ করছি, আমি ডেস্কটপে সেভ করলাম।
জিনিসটা সেভ হয়ে গেল ডেস্কটপে আমার চলে আসলো। ডেস্কটপে এই ফটোটা চলে এসছে। ডেস্কটপে ফটোটা চলে আসার পরে আমি ডেস্কটপ থেকে ফটো এবার এখান থেকে ধরো রিনেম করে নিচ্ছি। ডেস্কটপে ফটোটা রিনেম করে নিলাম। এবার ডেস্কটপে ফটো রিনেম করার পরে আমি সেম ফোল্ডারে ঢুকে নিলাম। এটা আমার ফটো, এটা আমার কম্প্রেসড 42 KB সাইজের মধ্যে আছে। তো এটাকে আমি এবার আপলোড করব। তো ওয়েবসাইট আমি আবার খুলছি আপলোড করার জন্য। এবার দেখো যেটা আছে, এবার আমি ব্রাউজ করলাম, চেঞ্জ করব। এই যে 2 নম্বর ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, এটা আমি ওপেন করছি। সেম কোনো কিছু করা লাগবে না, ক্রপ ক্লিক করছি। এবার দেখো আমার কিন্তু ফটোটা নিয়েছি। যে প্রবলেমটা এর আগেরবার হয়েছিল এখানে কিন্তু আর হয়নি। আর সেম সিগনেচার 30 থেকে 70 KBর মধ্যে আছে। আমার সিগনেচার একটু সাইজ কম আছে, ওটা আমি সাইজ বাড়িয়ে নেব। অনলাইন করতে পারো, বাড়াতে পারো, তোমরা এখানে এডিট করতে পারো। যেমন আমার একটা 15 KB আছে, এটাকে আমি এডিট করছি এখন। সবার আগে আমি ওপেন নর্মাল করে নিলাম। ওপেন নর্মাল করে নেওয়ার পরে এখানে দেখো রিসাইজ ইমেজ করলাম। এখানে দেখো এই যে তখন 27 KB অটোমেটিক এখন দেখাচ্ছে। সাইজটা একটু কোয়ালিটি বাড়িয়ে নাও, 29 KB, আর একটু বাড়িয়ে নিচ্ছি 32 KB। এটা আমি 48 KB অবধি করে আমি সেভ করে নিচ্ছি। সেম আমার ডেস্কটপে সেভ হয়ে গেল। জিনিসটা ডেস্কটপে সেভ হয়ে গেল। আমি এটা কেটে দিলাম। এবার আমি ডেস্কটপ থেকে আবার আমার ফোল্ডারে নিয়ে যাবো। তোমরা ডাইরেক্ট ডেস্কটপ থেকে আপলোড করতে পারো, আমি এই ফোল্ডারে নিয়ে যাবো, সুবিধা হবে। ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম জিনিসটাকে, আমার ফোল্ডারে চলে আসলো। এবার আমি ওটাকে আবার আপলোড করব। ব্রাউজ করলাম এখানে সিগনেচারটাকে, এখানে যে বড় সিগনেচার আছে 48 KB, এটা আমার সাইজের মধ্যে যেটা করলাম। করার পরে এই দেখো অপশন আসছে, তোমার যে অটোমেটিক তোমার সিগনেচারটাকে সিলেক্ট করতে হবে। তোমরা চাইলে একটু ছোটো করে নিতে পারো, তোমরা শুধু সিগনেচারটা নিতে পারো। তোমরা একটু বড় রাখলে কী হবে, তোমরা নিজেদের মতো ক্রপ করে নিজেদের মতো বোঝাতে পারবে। আমি শুধু সিগনেচার পোর্শনটা এখানে ক্রপ করে নিলাম। এবার এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই দেখো আমার সিগনেচারটা কিন্তু এখানে চলে এসছে। এটা পারফেক্ট আর ফটো আর পারফেক্ট সিগনেচার, ঠিক আছে, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিগনেচার প্লাস ফটো দুটোই কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। তো এবার কোনো অসুবিধা নেই। এখানে দেখো লেখা আছে ব্ল্যাক আর ব্লু পেন দিয়ে করার জন্য, আমার এটা ব্ল্যাক পেনে করা আছে, কোনো অসুবিধা নেই। তো এবার জিনিসটা আমার হয়ে গেল। এবার আমি জিনিসটাকে সেভ করে তবে নেক্সটে যাবো। সেভ হয়ে গেল, এবার নেক্সটে যাচ্ছি। তো নেক্সট এবার একটা খুব ইম্পর্টেন্ট যেটা হলো তোমাদের চয়েস ফিল আপ। এটা অনেকেই বুঝতে পারছে না কী করবে কি না করবে। এখানে দেখো তোমাদের 10টা পোস্টই দেওয়া আছে। তুমি যেগুলো প্লাস করবে সেগুলোর জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। তো তোমাকে সেগুলো প্লাস করতে হবে। তো এবার আমি 10টা পোস্ট আমি অ্যাড করে দিচ্ছি। এক এক করে এগুলো 10টা পোস্টকে আমি অ্যাড করে দিচ্ছি। আমি 10টা পোস্টের প্রেফারেন্স সাজিয়ে দিয়েছি। যেহেতু আই পাওয়ারটা ভালো ছিল না, সেজন্য স্টেশন মাস্টারে লাস্টে রেখেছি। হয়তো আই পাওয়ারে কোয়ালিফাই করবে না, কিন্তু আমি অপশনটা দিয়ে রাখলাম, ঠিক আছে। অ্যাপ্লাই সবগুলোতেই করে রাখছি। আই পাওয়ারের জন্য স্টেশন মাস্টার পাওয়া যায় না বলে আমি জানি, যেহেতু সেজন্য আমি এই অপশনটা লাস্টে দিচ্ছি। এবার আমি এখানে ক্লিয়ার ডিক্লারেশন দিয়ে দিলাম, নিচেও ডিক্লারেশন দিয়ে দিলাম সব কিছু, ঠিক আছে। ডিক্লারেশন দিয়ে দিলাম। ডিক্লারেশন দেওয়ার পরে আমি এখানে প্লেস দেবো, যেখান থেকে সাইন করছি। আমি এখানে সাইনের জায়গায় আমার প্লেস কলকাতা দিয়ে দিচ্ছি। কলকাতায় সিগনেচার করছি এবং প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতেই এখানে আন্ডারটেকিং কোনো একটা হয়তো ক্লিক মিস গেছে আমার। হ্যাঁ, এখানে আন্ডারটেকিং মিস গেছে। আন্ডারটেকিং করলাম, এবার প্রিভিউ অ্যাপ্লিকেশনে করছি। এবার পুরো অ্যাপ্লিকেশনটা আমার কাছে চলে আসলো, সামনে প্রিভিউ হিসেবে চলে আসলো। অ্যাপ্লিকেশনটা একবার আমি রিচেক চাইলে করে নিতে পারি। এই সময় রিচেক যদি করার হয় করে নেব। মোটামুটি আমি ভালোভাবে ফর্ম ফিল আপ করেছি, তো রিচেক করার কোনো ব্যাপার নেই আমার এখানে। তো আমি এখানে আই হ্যাভ রিচেক ক্লিক করে আমি সাবমিট করে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলো। ব্যাস এইটুকুই করার ছিল, সাবমিট হয়ে গেল। এবার তুমি এখানে পেমেন্ট করবে, পেমেন্ট কমপ্লিট হলে তোমার ফর্ম ফিল আপ হয়ে যাবে। আমি এখানে পেমেন্টটা করে নিচ্ছি। পেমেন্ট করার পরে আমি তোমাদের সঙ্গে আবার এখানে বলছি কী করতে হবে। তারপরে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তোমাদের এরকম একটা স্ক্রিন আসবে এবং এখানে দেখা হবে পেমেন্ট কমপ্লিটেড, ঠিক আছে। তারপরে তোমাদের আর কিছু করার দরকার নেই। তো এবার তোমরা ডাইরেক্ট পরীক্ষা দেবে, আর কোনো কিছু অসুবিধা নেই। যেরকমভাবে ফর্ম ফিল আপ করেছি করলে তোমাদের ফর্মে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের অনেকটা হেল্পফুল হবে তোমাদের এটা ফর্ম ফিল আপের সময়, যাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা আর কী বিষয়ের উপর ভিডিও পেতে চাও। খুব শিগগির আমি আন্ডার গ্রাজুয়েট যে পোস্টে আছে তারও ফর্ম ফিল আপ করে তোমাদের দেখাবে। 1-2 দিনের মধ্যে সেই ভিডিওটা আপলোড করব। তো ওইটাও যারা অসুবিধা হচ্ছে তারা দেখে নেবে। ফর্মের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, আশা করছি খুব বেশি অসুবিধা হবে না। যারা গ্র্যাজুয়েশনটা দেখবে তারা আন্ডার গ্র্যাজুয়েটটাও করতে পারবে। তবু আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপটা আমি আলাদা একটা ভিডিও করে দেখাবো। তো যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা এটা দেখে ফর্ম ফিল আপ করে নাও। এবং তোমাদের যারা বন্ধুরা ফর্ম ফিল আপ করবে এখনও ভাবছে বা করা হয়নি তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করো, যাতে তারা ভিডিওটা দেখে নিজে থেকেই সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে পারে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে অবশ্যই একবার লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করেন, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও আমার চ্যানেলকে হেল্পফুল মনে করলে তারাও যেন সাবস্ক্রাইব করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।